শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি আইরিন আয়াত। আমরা মেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। দেখতে দেখতে আজ আমরা মেলার ১২তম দিনে পৌঁছে গিয়েছি। যেই মেলাটির জন্য সারা বছর জুড়ে একটা অপেক্ষা থাকে, দেখতে দেখতে যেমন সেই ফেব্রুয়ারি মাসটি চলে এসেছে, আবার দেখতে দেখতে আজ আমরা ১২তম দিনে এসে পা রেখেছি। আমরা দেখা যাবে আবারও চোখের পলকেই বাকি যেই সময়গুলো আছে ঠিক সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। ফুরিয়ে আসছে প্রাণের বইমেলার শেষ হবার সময়। আমরা এখন মাঝামাঝি সময়ে আছি। মাঝামাঝি সময়ে এসে মেলায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আজকে প্রত্যেক দিন মেলার যখন থেকে শুরু হয় তখন থেকেই দর্শনার্থীরা আসা শুরু করেন মেলায়। এবারের মেলায় বাকি সব বছরগুলো থেকে বিগত বছরগুলো থেকে এবারের মেলায় তরুণদের পদচারণা খুব বেশি। তাদের মধ্যে অনেক জানার ইচ্ছা আছে, তাদের মধ্যে ইতিহাস নিয়ে জানবার ইচ্ছা, সংস্কৃতি নিয়ে জানবার ইচ্ছা। বিশেষ করে ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের যেই বিষয়টি আছে, এই বিষয়ে তরুণদের জানার খুব আগ্রহ। তারা সেই কারণে মেলায় এবার বেশি বেশি আসছেন। এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এবার কিন্তু মেলায় অনেক বই প্রকাশ হয়েছে। এমনকি আমরা যেটা জানি প্রথম দিন থেকেই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে মেলায় একটি তথ্য কেন্দ্র আছে। আমরা যদি মেলার ১২তম দিনে এসে বেচা কেনার বিষয়টি জানতে চাই, তাহলে কিছু কিছু যেই পরিচিত স্টল প্যাভিলিয়নগুলো আছে সেখানে যেমন পাঠকদের ভিড় তেমনি বইপ্রেমীদের ভিড়, এবং ঠিক সেই সব স্টল প্যাভিলিয়নগুলোতে কিন্তু বেচা কেনার একটা ধুম পড়ে যায় ঠিক সন্ধে হবার পর থেকে। মেলা ঘুরে স্টল প্যাভিলিয়নগুলোতে আমরা কথা বলে দেখেছি বেচা কেনার যে বিষয়টি সেটি আসলে লক্ষ্য করা যায় কিছু পরিচিত প্যাভিলিয়নগুলোতেই। এর বাইরে যে ছোট ছোট প্যাভিলিয়নগুলো আছে সেখানে বেচা বিক্রি ঠিক তেমন একটা দেখা যায় না বললেই চলে। পাঠকরা আসেন, পাঠকরা ঘুরে দেখেন, বই দেখেন। বেশিরভাগ যারা আসেন তারা আসলে বই দেখে আবার চলে যান, কেনাটা আসলে কম হয়। আর এই বিষয়ে যেমন স্টলে যারা কর্মরত আছেন তাদেরও একটা ছোট্ট মানে অভিযোগ আছে বলা যায়, আবার যারা লেখক আছেন তাদেরও একটা অভিমত তারা জানিয়েছেন। আমরা যদি মেলা সম্পর্কে একটু বলি, মেলা কিন্তু আমাদের সংস্কৃতিকে ধরে রাখার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে। বাংলা সংস্কৃতিকে সমুন্নত রাখতে কিন্তু মেলার গুরুত্ব কোনোভাবেই আমরা কোনোভাবেই অদেখা করতে পারি না। কারণ মেলা হচ্ছে বিনোদনের, শুধুমাত্র বিনোদনের একটি জায়গা নয়, মেলা হচ্ছে বিভিন্ন রকমের মানুষের একটি মিলন মেলার জায়গা। এখানে শিশু থেকে শুরু করে যেমন বয়োবৃদ্ধরা আসছে, ঠিক এখানে কার কেমন পছন্দ সেটিও ভালোভাবে বোঝা যাচ্ছে। মেলা বইমেলার মাধ্যমে আমাদের সংস্কৃতি খুব ভালোভাবে প্রতিফলিত হয়। আমাদের সংস্কৃতি সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, গ্রামীণ বিভিন্ন পরিবেশ সম্পর্কে মানুষের জানার একটা ইচ্ছা থাকে, সেটা কিন্তু বইমেলার মাধ্যমে সম্ভব হয়। আমাদের লোকজ সংস্কৃতি সংরক্ষণ এবং প্রচার নিয়ে যদি আমরা বলি, মেলায় কিন্তু ঠিক সন্ধ্যার পরে যে অনুষ্ঠানটি হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেখানে বিভিন্ন রকমের গান থাকে, আবৃত্তি থাকে। সেখানে মেলা আমাদের গ্রামীণ ঐতিহ্য সম্পর্কে অনেক রকমের বার্তা থাকে। তার মধ্যে লোকনাট্য, বাউল গান, বিভিন্ন রকমের পরিবেশন থাকে, যা আমার মেলার মাধ্যমে যারা দর্শনার্থীরা আসছেন, ছোটরা আসছেন, তরুণরা আসছেন, তাদেরকে কিন্তু জানার আগ্রহ আরও বাড়িয়ে তোলে। আমরা যদি ঐতিহ্যবাহী পণ্য এবং শিল্পের দিকে প্রসারের কথা বলি, সেক্ষেত্রেও কিন্তু মেলায় আসলে তারা জানতে পারবে, কারণ এই সব বিষয়ে মেলায় বিভিন্ন রকমের বই থাকে। এই সব বই পড়ে তারা জানতে পারবে আমাদের বাংলার যে ঐতিহ্যবাহী নকশি কাঁথা, মৃৎশিল্প, কাঠের তৈরি সামগ্রী, পাটজাত পণ্য, জামদানি, তাঁত, এই সব বিষয়ে যে আমাদের বাংলাকে, আমাদের বাংলাদেশকে অন্য পুরো বিশ্বের কাছে তুলে ধরে, সেটি আমরা বই মেলায় এসে কিন্তু জানতে পারবো। বই মেলায় আসলে শুধুমাত্র যে ঘোরাঘুরি হয় তা কিন্তু না, যদি জানার ইচ্ছাটা থাকে তাহলে কিন্তু অনেক কিছুই জানা যাবে। তরুণরা এবার সেটাই করছেন, তারা জানতে চাইছেন খুব বেশি।
আমরা যদি বইমেলাকে আমরা সামাজিক মিলনের একটা স্থল বলতে পারি। মেলা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন, তাদের মিলনের স্থল। আজ যেমন ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, ঠিক আর 2 দিন পরেই কিন্তু ফাল্গুন চলে আসবে, পহেলা ফাল্গুন থাকবে। উৎসব কিন্তু সেই দিনটাকে ঘিরে এখন থেকেই একটা উৎসব মুখর যেই পরিবেশ তা বিরাজ করছে। এমনকি মেলায় আরেকটা বিষয় যেটি দেখা যায়, মেলায় বই, দর্শনার্থী, পাঠক, লেখক এদের বাইরেও কিন্তু যারা মেলার ভিতরে নানান রকমের ব্যবসা করছেন, তাদেরও কিন্তু একটা এই 1 মাস তাদেরও কিন্তু অনেক ভালো একটা কাজের বা আয়ের পরিধি তৈরি হয়। তো এর মধ্যে বিভিন্ন রকমের পিঠা দেখা যায়, খাবার দাবার দেখা যায়। বিশেষ করে যারা ফুলের ব্যবসায়ী আছেন, তাদেরও কিন্তু অনেক আয়, তাদের কাজের পরিধি দেখা যায় যে এই মেলাকে ঘিরে তাদের একটা আয়ের উৎস তৈরি হয় পুরো এই 1 মাস যাবৎ, যা আগামী পরশু দিনকে ঘিরেও আজকের থেকেই এই সপ্তাহ থেকে জুড়েই আসলে আগামী পরশু দিন পহেলা ফাল্গুনকে তার সাথে আছে ভালোবাসা দিবস। এই দুইটি দিনকে ঘিরে কিন্তু যারা ফুল ব্যবসায়ী আছেন, তাদের পদচারণা মেলার আশেপাশে সহ মেলার ভেতরে বাইরের সব জায়গায় দেখা যাচ্ছে তাদের এই ব্যবসাটা খুব বাড়ছে। যেহেতু এটি মিলন মেলা, সবার মিলনের একটি স্থল হচ্ছে বইমেলা। বইমেলার যেটি বলছিলাম, খাদ্য, ঐতিহ্যবাহী রান্না, এর প্রভাব কিন্তু খুব আছে বইমেলা সম্পর্কে। যা বললেই নয়, যেটি আমরা কোনোভাবেই অদেখা করতে পারি না। সংস্কৃতির বিকাশ, সংরক্ষণ, আমাদের সংস্কৃতির প্রচারে মেলার ভূমিকা একেবারেই অনস্বীকার্য। মেলা হচ্ছে সামাজিক একটি ঐক্য, অর্থনৈতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক হিসেবে মেলা কাজ করে। এই জন্য আমাদের সবাই, যেমন আমরা মেলায় এসে থাকি, সঙ্গে সঙ্গে আমরা অনেক কিছু জানতেও পারি। আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম বইমেলায় আসলে মেলা সম্পর্কে আমরা জানতে পারি। যেটি আমি প্রত্যেক দিন যে বিষয়টি দর্শনার্থীদের ক্ষেত্রে, দর্শকের ক্ষেত্রে জানানোর চেষ্টা করি, সেটি আমি আর একবার বলে দিতে চাই আজকেও। মেলা প্রত্যেক দিন শুরু হয় 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলে। সাপ্তাহিক ছুটির দিন সেটি সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত, অর্থাৎ শনিবার এবং শুক্রবার। আগামী শনিবার অর্থাৎ 15ই ফেব্রুয়ারি মেলা সকাল 11টার বদলে শুরু হবে দুপুর 2টা থেকে। কারণ 11টা থেকে মেলা শুরু না হওয়ার কারণটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে 11টার পরিবর্তে মেলা দুপুর 2টা থেকে শুরু হবে। আর 21শে ফেব্রুয়ারি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা চলবে। আর আরেকটি বিষয়, যেটি তরুণ লেখকদের জন্য গুণীজন স্মৃতি পুরস্কারের যে আয়োজনটি করা হয়েছে 15 ফেব্রুয়ারির মধ্যে, তাদেরকে তথ্যকেন্দ্রে সকাল 11টা থেকে বিকেল 4টার মধ্যে বই জমা দিতে হবে। আর যেই 3টি যে এই ছিল আজকে মেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। প্রত্যেক দিনের মতো আবারও আমরা ফিরে আসব আগামীকাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।